আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আবার অনেক দিন পর আমি একটু ছাদে উঠলাম। ছাদের উপরে গাছগুলো মোটামুটি বৃষ্টির পানিতে একটু ভালোই আছে এখন। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, অনেক আগে আমি একটা ড্রাগন ফলের আপনার ভিডিও দিয়েছিলাম। তো এই যে আমাদের এই যে ছাদের বাগানে দেখেন, এই যে ড্রাগনের ফুলগুলো আসছে, ড্রাগন গাছগুলো কি সুন্দর। তো মোটামুটি ছাদের উপর বাগান যাদের আছে তারাই বলতে পারবেন, অনেক মানে ছাদের উপর বাগানগুলো খুবই ভালো হয়। তো এই দেখেন, এখানে শাক লাগানো হয়েছে, এখানে আম গাছ আছে, এখানে আমলকির গাছ আছে, এখানে আছে আপনার বিভিন্ন ধরনের গাছ আছে। আমাদের এই যে মেহেদি গাছ আছে, তারপরে আপনার এই যে এটা কমলা লেবুর গাছ দেখতে পাচ্ছেন। এটা কমলা, এই যে কমলাগুলো আসছে, দেখেন কি সুন্দর কমলা ধরছে। এটা হলো কমলা লেবুর গাছ। তো এটা লেবু গাছ। তারপরে এখানে আরো বিভিন্ন পদের গাছ আছে, যে আতা গাছ, অনেক রকমের গাছ আছে, ফুল গাছ। তো আসলে ছাদের উপরে যারা বাগান করে তাদের জন্য একটা কথা বলবো, যে ছাদের উপরে বাগানটা আসলে ফল খাওয়াটা মূল উদ্দেশ্য না। বিষয় হচ্ছে যে ছাদের উপর বাগান যারা করে তারা হলো শৌখিনতায় করে, যে যাদের শখ বেশি আছে তারা শখ পূরণ করার জন্য বিশেষ করে ছাদের উপর বাগানগুলো করে থাকে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমাদের এখানে যে ছাদের বাগানটা আছে, এটাতে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু আমাদের ড্রাগন গাছ, বিভিন্ন রকমের গাছ লাগানো হয়েছে। এই যে দেখেন ফুলের গাছ আছে, তারপরে আতা গাছ আছে, মানে টোটালি মনে করেন যে অনেক রকমের গাছ লাগানো আছে এখানে। দেখতে পাচ্ছেন ছাদের উপরে যে বাগান করাটা আসলে একটা শখের বিষয়। তো ছাদের উপরে বিশেষ করে যারা বাগান করে তারা কিন্তু অনেক শখের থেকেই বাগানটা করে থাকে। তো মূল উদ্দেশ্য ফল খাওয়ার জন্য না। তো ছাদের উপর বাগানটা অনেকটা সুন্দর হয়, দেখতে ভালো লাগে, সেই জন্য মূলত ছাদের উপর বাগান করা। ওই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ মাশাআল্লাহ, এই দেখেন কি সুন্দর ফলগুলো আসছে, দেখেন। এই যে আপনারা যদি দেখে থাকবেন, এই যে দেখেন কি সুন্দর ফল ছাদের উপরে। তো আশেপাশের যে এলাকাটা আছে খুবই অসাধারণ একটা দৃশ্য। আপনারা যদি দেখেন, এই দেখেন আমি আশেপাশে দেখাচ্ছি, এত সুন্দর রমরম পরিবেশ এলাকাটার। তো আসলে অনেক অসাধারণ এক কথায়। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু এটা লেবু গাছ, এই দেখতে পাচ্ছেন। এটা লেবু গাছ, এগুলো কাগজি লেবু। তো এটার পাশেই আছে আবার আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো কমলা ধরেছে। এই যে যদি দেখাই, অনেকগুলো কমলা আসছে, এই যে দেখেন প্রচুর কমলা আসছে, অনেক বড় বড় হয়ে গেছে কমলাগুলো। তো কয়েকদিনের ভিতরে পেকে যেতে পারে। ওই দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কমলা আসছে। তো এ হলো বিষয়, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো অনেক দিন যাবত লং ভিডিও দেয় না, সেই জন্য একটা লং ভিডিও করছি ছাদের ফুলের গাছ, ফলের গাছ দিয়ে। আসলে মূল উদ্দেশ্য ছাদের উপরে যারা বাগান করে, আমি একটা কথা বারবার বলতেছি আপনাদেরকে, এই দেখেন প্রচুর ফুলের। আসলে বিকালবেলা যখন ছাদের উপরে আপনারা উঠবেন, ঘুরতে বেরোবেন, তখন কিন্তু মনটা একদম জুড়িয়ে যায়। এই যে মাশাআল্লাহ, অনেক বড় বড় ড্রাগন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। যারা ড্রাগনের চাষ করেন তারা একমাত্র বলতে পারেন, এই যে দেখেন ড্রাগন হয়েছে, এই দেখেন এই যে কি সুন্দর ড্রাগন হয়েছে, দেখছেন। দেখেন ড্রাগনগুলো কত সুন্দর হয়ে গেছে। তো প্রচুর ড্রাগনের গাছ আছে, অনেকগুলো ড্রাগন ধরছে। তো ওই দেখেন আসলে অসাধারণ এক কথায়। এই যে জলফাই গাছ আছে, এখানে হলো জলফাই গাছ, তারপরে আছে হলো পেয়ারা গাছ, সব মিলে এই যে ড্রাগন গাছ, সব মিলে অসাধারণ একটা মানে ছাদের বাগানগুলো। আর আমি যদি পাশের ছাদেরটা, এই যে পাশে একটা ছাদ আছে দেখেন, ওদের কিন্তু প্রচুর লেবু আসছে, দেখে যদি আপনারা দেখতে পারেন। আসলে রোদের জন্য দেখানো যাচ্ছে না। সব মিলিয়ে অসাধারণ, অনেক সুন্দর। এই যে দেখেন একটা ফুলের গাছ পাশের ছাদে। তো সব মিলিয়ে কিন্তু অসাধারণ পরিবেশ এখানে। বিকেলবেলা যখন ছাদের উপরে উঠবেন আপনি, তখন কিন্তু মনটা একদম জুড়ে যায়। তো হালকা বাতাস আসে, প্রচণ্ড গরম থাকার সত্ত্বেও কিন্তু হালকা বাতাস আসে, সেই বাতাসের সময় কিন্তু অনেকটাই ভালো লাগে। তো আপনাদের মতামতটা জানাবেন, ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা মতামত জানিয়ে দিবেন। তো আসলে এরকম পরিবেশে কারা কারা ভালোবাসেন থাকতে। তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।